নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং চিন্তার খবর দিয়ে। এই খবর জানাটা এখন প্রতিটা ভোটারের জন্য ভীষণ জরুরি। নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা করা হয়েছে, হিয়ারিংয়ের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বাতিল করা হয়েছে। মানে যেটা এতদিন অনেকে হিয়ারিংয়ে জমা দিয়েছেন, সেটা এবার আর চলবে না। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যারা ইতিমধ্যে হিয়ারিংয়ে দিয়ে এসেছেন, যারা এই বাতিল হওয়া ডকুমেন্ট জমা করেছেন, তাদের কী হবে? তাদেরকে হিয়ারিং পুরোপুরি বাতিল হয়ে যাবে, নাকি আবার নতুন করে ডাকা হবে? তা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম পরিষ্কার করে ধাপে ধাপে সবটা বুঝিয়ে দেব। কোন ডকুমেন্ট বাতিল হয়েছে, কেন হয়েছে, আর এতে সাধারণ ভোটারদের কী সমস্যা হতে পারে, সব কিছু। তাই অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন। তা বন্ধুগণ, আপনারা সবাই জানেন, যখন থেকে ভোটার হিয়ারিং বা বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে, তখন থেকেই নির্বাচন কমিশন একের পর এক নতুন আপডেট আর নতুন নিয়ম দিচ্ছে। কখনো বলা হচ্ছে ভোটারদের সুবিধার জন্য ছাড় দেওয়া হবে, আবার কখনো বলা হচ্ছে এই ডকুমেন্ট চলবে না, ওই ডকুমেন্ট গ্রহণযোগ্য নয়। কখনো বলা হচ্ছে আবার হিয়ারিং দিতে হবে, কখনো আবার বাড়িতে গিয়ে ছবি তোলা হবে। আর এই সব মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু ভীষণ সমস্যায় পড়ে যাচ্ছে। একই বিষয়ে বারবার নিয়ম বদলানো হচ্ছে, আর তার খেসারত দিতে হচ্ছে আমাদের মতো সাধারণ ভোটারদের। এবার আসি আজকের মূল খবরে। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের হিয়ারিংয়ে মাধ্যমিক বা দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড আর গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন। বৃহস্পতিবার এ বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। আমি স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, স্পষ্ট লেখা আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর 2026 পশ্চিমবঙ্গে বৈধ ডকুমেন্ট হিসেবে আর গ্রহণ করা হবে না। মানে পরিষ্কার, হিয়ারিংয়ে এই ডকুমেন্ট দিলে আর চলবে না। এখন প্রশ্ন আসছে, যারা ইতিমধ্যে হিয়ারিং দিয়েছেন, যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা করেছেন, তাদের ভবিষ্যৎ কী? এই প্রশ্নটা এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরছে। কারণ একটু পিছনের কথা বলি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আগেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছিলেন, যাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য ডকুমেন্ট হিসেবে ধরা হয়। এই কারণেই এতদিন ধরে বহু ভোটার হিয়ারিংয়ে গিয়ে নিজেদের দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন। অনেক বিএলও সেই ডকুমেন্ট গ্রহণ করেছেন। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার দিল্লি থেকে নোটিশ পাঠিয়ে বলা হলো, এই ডকুমেন্ট আর নেওয়া যাবে না। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যদি এই সিদ্ধান্ত আগে জানানো হতো, তাহলে কি এত সমস্যা হতো? যদি শুরুতেই বলা হতো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না, ডোমিসাইল সার্টিফিকেট চলবে না, জমির দলিল চলবে না, নির্দিষ্ট বছরের পরের ওবিসি সার্টিফিকেট চলবে না, তাহলে ভোটাররাও আগে থেকে প্রস্তুত থাকতে পারতেন। বিএলওরাও পরিষ্কার করে বলে দিতে পারতেন, এই ডকুমেন্ট আনবেন না, অন্য কিছু আনুন। কিন্তু সেটা না করে লক্ষ লক্ষ মানুষের হিয়ারিং হয়ে যাওয়ার পর এই নতুন নিয়ম আনা হলো। ফলাফল কী হলো? সাধারণ মানুষ চরম বিভ্রান্তিতে, বিএলওরাও ক্ষুব্ধ, আর গোটা রাজ্য জুড়ে তোলপাড়। তা বন্ধুরা, কমিশন মোট 13টা ডকুমেন্টের তালিকা দিয়েছিল। সেই তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল না। কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য এই ডকুমেন্টকে গ্রহণ করা একটা দাবি উঠছিল বিভিন্ন স্তরে। সেই ইঙ্গিত পেয়ে বহু বিএলও এই ডকুমেন্ট গ্রহণ করেছেন। আর এখন হঠাৎ করে বলা হচ্ছে সব বাতিল। এটা কি সাধারণ মানুষের জন্য ন্যায্য? আরও বড় চিন্তার বিষয় কী জানেন? যাদের কাছে 13টা নির্দিষ্ট ডকুমেন্ট নেই, যাদের কাছে শুধু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, বা শুধু ডোমিসাইল সার্টিফিকেট আছে, বা শুধু জমির দলিল আছে, তারা যাবে কোথায়? তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠবেই না। হিয়ারিংয়ে গেলেই নাম বাতিল হয়ে যাবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে, প্রায় 10 লক্ষ হিয়ারিংয়ের মধ্যে 11,472 জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে চলেছে। তা বন্ধুরা, সামনে আরও কি নতুন নিয়ম আসবে সেটা কেউ জানে না। এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই আপনাদের প্রতি অনুরোধ, নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। হিয়ারিংয়ে যাওয়ার আগে ঠিকঠাক ডকুমেন্ট জোগাড় করুন। সরকারি নোটিফিকেশনে আপডেট নিয়মিত দেখুন। এ বিষয়ে আপনার মতামত কী? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।